থেকে 15 বছর যদি তারেক রহমান বাংলাদেশকে পরিচালিত করতে পারে, তাহলে আমরা যে সমস্যা ভুগছি সব সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তার নেতৃত্ব। এইটা আমরা বলতে পারি। আজকে বিশেষজ্ঞরা যে কথা বলতেছেন এটা তো সম্ভব, এই জন্যই বললাম যে সেটা বাস্তবায়ন করতে হবে। উনি আমাদেরকে নিয়ে বসেন, ওই যে মন্ত্রী সাহেব যেটা বললেন, ওনাকে বলেছেন, ওনাকে প্রশ্ন করেছেন এগুলো কীভাবে। আমরা আমাদের মহানগরকে নিয়ে আজকে তিনি প্রতি সপ্তাহে বসেন, হকারদের সমস্যা কী হবে, আজকে বায়ু দূষণ যে হচ্ছে সেটা কী হবে, আজকে বর্জ্যের কী হবে। বর্জ্যে ঢাকা মহানগরে আমরা চেষ্টা করছি, কোরিয়ান কোম্পানির সাথে আমাদের ডিল হয়েছে, এই বর্জ্য দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। এই বর্জ্য দিয়ে আমরা আমাদের আরও অনেক কিছুই, গ্যাস উৎপাদন হবে, এই বর্জ্য দিয়ে আমাদের বিড আমরা উৎপাদন করতে পারবো, অনেক কিছুই সম্ভব, সার উৎপাদন হবে এখান থেকে। কাজে এগুলো আমরা চেষ্টা করছি। এর জন্য বললাম সময় দরকার, কিন্তু আজকে বিরোধী দল 2-3 মাস যায় নাই, এখনই মানে তারা জুলাই নিয়ে পাগল হয়ে গেছে যে এটা কিছুই করতেছে না সরকার, অর্থাৎ মানে এর জন্য দেশ পিছিয়ে যাইতেছে। আরে ভাই, দেশ অরিজিনালি যেখানে পিছিয়ে যাইতেছে সেদিকে খেয়াল নাই। আজকে নদীগুলো শুকায় গেছে, খালগুলো শুকায় গেছে, আজকে সেগুলোকে তারেক রহমান ঠিক করার জন্য চেষ্টা করতেছেন, তারে সহযোগিতা করেন। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজকে যে অর্থনৈতিক মন্দা সারা পৃথিবীতে চলতেছে, তারপরেও তিনি বেকার সমস্যার সমাধান করার জন্য আজকে কার্ড দিচ্ছেন বিভিন্ন জায়গায়। আজকে সেগুলো দিয়ে এই অর্থ কিভাবে হবে সেটা নিয়ে বিরোধী দলের চিন্তায় অস্থির, কিন্তু যিনি দিচ্ছেন তিনি তো বলেছেন, তিনি তার সুযোগ্য আমাদের জিয়া রহমানের সন্তান। জিয়া রহমান বলেছিলেন, যদি আমি দুর্নীতি বন্ধ করতে পারি, চুরি বাটপারি বন্ধ করতে পারি, তাহলে টাকা কোনো সমস্যা না। ঠিক তেমনি দেখেন আজকে দেশের সমস্যা, অর্থনৈতিক সমস্যা নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে আজকে সংকট মোকাবেলা করার জন্য তারেক রহমান চেষ্টা করছেন। তিনি কিন্তু বিচলিত না, হতাশ না, কিন্তু হতাশ বিরোধী দল যে কীভাবে হবে। আর ভাই কীভাবে হবে দেখেন তারেক সাহেব কীভাবে করে, ওয়েট করেন না, দেখেন না। কারণ দেখছেন 2 মাসে 3 মাসে তারেক রহমান যত কাজ করে ফেলছে, যদি 5 বছর সময় পায় তাহলে 5 বছরে এত কাজ করবে বিরোধী দলের বলার আর কিছু থাকবে না। এই কারণে এখনই তার কর্মের যে স্পিড এটাকে থামাতে চায়, তারা অন্যদিকে ডাইভার্ট করে দিতে চায়। সেই কারণে আজকে জনগণকে বলবো যে আজকে ধৈর্য ধরে, আজকে তারেক রহমান কী চায়, মাননীয় প্রধানমন্ত্রী কী চায়, আজকে সেদিকে দৃষ্টি দেওয়া দরকার। আপনারা যে সমস্ত বিষয়গুলো দেখেছেন, আপনারা দেখছেন যে কোনো বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুনেন, যে কোনো শুনেন এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন। বললাম না যে আমাদেরকে বলতেছে যে কি হলো, কেন হচ্ছে না, কতদিনের মধ্যে হবে, এই জবাবদিহিতাই তো আগে ছিল না, যে কারণে তো আমরা বলতে পারি যে 2 বছর সময় দেন, ঢাকা শহরের চেহারা পাল্টে দেবো। কারণ আমরা বিশ্বাস করি কাজ করলে হবে না কেন, কাজ করলেই হবে।